নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার ফ্লেভারস অফ লাইফ চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের একটি চিকেনের রেসিপি, যার স্বাদ রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে। অবশ্যই বানাবেন। চলুন দেখে নিই রেসিপিটি। এখানে আমি 700 গ্রাম মতো চিকেনের পিস নিয়ে নিয়েছি। আমি এখানে উইথ বোন পিস নিয়েছি, আপনারা বোনলেস পিস দিয়েও এটা করতে পারেন। চিকেনটাতে আমি ভালো করে নুন আর টক দই মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি স্বাদ মতো নুন দিয়েছি আর দিয়েছি 2 বড় চামচের টক দই। ভালো করে মাখিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব। এদিকে আমি কিছু মশলা রাফলি চপ করে নিচ্ছি। আমাদের রোজকার যে মশলা, পেঁয়াজ, আদা, রসুন, এগুলোকে বড় বড় করে রাফলি চপ করে নিতে হবে। তার সাথে আমি এখানে একটি টমেটো 4 টুকরো করে নিয়েছি। খুব ফাইন কাটা দরকার নেই, সবই রাফলি কাটা হবে। এবার দেখুন, কড়াইয়ে অল্প সামান্য সাদা তেল নিয়ে এর মধ্যে ওই কেটে রাখা সমস্ত মশলাগুলো, পেঁয়াজ, আদা, রসুনটা আমি একটু ভেজে নেব। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদের মতো দেবেন। দিয়ে দিয়েছি 8-10টা কাজু, ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো টমেটো। এটা কিন্তু খুব লাল করে ভাজা হবে না, একটু সাদা সাদা ভাব থাকবে। লাল হয়ে গেলে গ্রেভির কালারটাও লালচে হয়ে যাবে। এবার জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। টমেটোটা নরম করার জন্য জলটা দিলাম। দেখুন, ঢাকনা খুলে দিয়েছি। আমাদের মশলা কিন্তু একদম রেডি। এটাকে আমি একটি প্লেটের মধ্যে তুলে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। ঠান্ডা করার পর তারপরে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। ওই কড়াইয়ে আমি আরেকটু সাদা তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটি শুকনো লঙ্কা ফোড়ন। এবার ওই ম্যারিনেট করা চিকেনটা তেলের মধ্যে দিয়ে দেব। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষতে হবে, একদম হাই ফ্লেমে। লো ফ্লেমে কষলে কিন্তু আমাদের চিকেনটা ভাজা হবে না আর চিকেন থেকে প্রচুর জল ছেড়ে যাবে। ওইদিকে চিকেনটা কষানো হোক, এদিকে আমাদের মশলাটা ঠান্ডা হয়ে গেছে। মিক্সিং জারের মধ্যে মশলাটা নিয়ে আমি এর মধ্যে দেব কিছু মাখনাটা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। দেখুন, আমার মিক্সির পেছাটা রেডি হয়ে গেছে, মশলার মিশ্রণটা রেডি এখানে। এবার আমি একটি জায়গার মধ্যে একটা স্ট্রেনার নিয়ে নেব। স্ট্রেনারটার মধ্যে ওই যে পেশা মশলাটা পুরোটাই নিয়ে নেব। দিয়ে একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে স্ট্রেন করব। এতে কি হবে, যখন এই মশলাটা আমরা চিকেনের সাথে মেশাবো তখন চিকেনের গ্রেভিটা খুব ক্রিমি হবে, মানে মুখের মধ্যে খুব ভালো একটা টেক্সচার আসবে। মনে হবে যেন গ্রেভিটা পুরো ক্রিম দিয়ে তৈরি। দেখুন, কত টমেটোর খোসাগুলো আমাদের ছিল, সেগুলো আমরা স্ট্রেনার করে দিয়ে বাদ দিয়ে দিয়েছি। এদিকে চিকেনটা আমাদের কষানো কিন্তু হয়ে গেছে। দেখুন, তেল ছেড়ে দিয়েছে, একটু জল বেরোয়নি। এবার ওই বেটে রাখা মশলাটা আমরা এই চিকেনের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে কিন্তু কোনো জিরে বা কোনো ধনে গুঁড়ো পড়বে না, পুরো রান্নাটাই এই গ্রেভি দিয়েই হবে। এক্সট্রা জলও এখন আমরা দেব না। গ্রেভিটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি। যেহেতু হোয়াইট ক্রিম গ্রেভি, তাই জন্য এটা একটু মিষ্টি মিষ্টি হবে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এখানে আমি একটু কসুরি মেথি গ্যাস বার্নারের সামনে রেখে দিচ্ছি। বার্নারের তাপে কসুরি মেথিটা এখানে আমাদের ফ্রাই হয়ে যাবে। আমার কসুরি মেথিটা ফ্রাই করা ছিল না, এই ট্রিকটা আপনারাও ইউজ করতে পারেন। এবার দেখুন, আমাদের গ্রেভিটা মোটামুটি ফুটছে। এখন আমাদের চিকেনটা সেদ্ধ হয়নি। এটাকে কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ এর মধ্যে কাজু দেওয়া আছে, তাই গ্রেভিটা খুব তাড়াতাড়ি কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। তাই জন্য মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে অবশ্যই নাড়িয়ে নেবেন। দেখুন, এখানে রাতের জন্য আমি রুটিগুলোও চটপট করে বানিয়ে নিচ্ছি যতক্ষণ না এই গ্রেভিটা তৈরি হচ্ছে। তবে কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু মাঝে মাঝে অবশ্যই চিকেনটা আমাদেরকে নাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যাবে। মোটামুটি আমার রাতের রুটির কাজ রেডি। এবার ঢাকনাটা খুলে দেখুন, আমাদের কিন্তু মাংসটা একদম তেল ছেড়ে দিয়েছে, আমাদের গ্রেভিটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে। আপনারা এরকম অবস্থাতেও নামিয়ে নিতে পারেন যদি আপনাদের গ্রেভির প্রয়োজন না হয়।
কিন্তু যেহেতু রুটি বা নান দিয়ে এটা খেতে হয় তাই একটু গ্রেভির প্রয়োজন তো হবেই। তাই এখানে আমি সামান্য গরম জল দিয়ে দিলাম মাংসটার মধ্যে। গরম জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। আমাদের এখানে বাটার চিকেন একদম রেডি। এবার সামান্য একটু লো ফ্লেমে ঢাকনা খুলে এটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো ওই যে ভেজে রাখা কসুরি মেথিটা ওপর থেকে ছড়িয়ে, এতে টেস্টটা খুব ভালো আসবে। আর দিয়ে দেবো 1 চামচ বাটার। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আমাদের বাটার চিকেন কিন্তু একদম রেডি। এটি রুটি বা নানের সঙ্গে আপনি পরিবেশন করুন। বাড়িতে কোনো গেস্ট এলেও এটা ঝটপট আপনি বানিয়ে নিতে পারবেন, কারণ ঘরোয়া উপকরণ দিয়ে এটি তৈরি হয়ে যায়। আপনারা আর কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। আপনাদের সহযোগিতায় আমাকে অনুপ্রাণিত করবে নতুন নতুন রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।